আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আলেমদেরকে মহব্বত করে, বহু মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে, কিন্তু একটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হলো এই আলেম যখন রাষ্ট্র পরিচালনা করার কথা বলে তখন যেই মানুষটা অন্ধের মতো একজন আলেমকে ভালোবাসে, অন্ধের মতো একজন আলেমকে শ্রদ্ধা করে, ওই লোকটা আলেমকে ভোট দেয় না। আজকে গতকালকে দেখলাম আল্লামা মামুনুল হক সাহেব চরমুনায় মাঠে গেছেন, আমিও চরমুনায় ময়দানে গেছি, আপনারা অনেকে গেছেন, জান নাই? আচ্ছা বলুন তো, চরমুনার মাঠের মধ্যে যেই পরিমাণ লোকের উপস্থিতি হয়, তারা যদি ইসলামী দলকে, ইসলামী শাসনতন্ত্রকে ভোট দিত, তাহলে তাদের মধ্যে দিয়ে ক্ষমতা আসা সহজ ছিল না। আল্লামা মামুনুল হক সাহেব যদি আজকে কোনো একটা ময়দানের মধ্যে আসে, যত বড় ময়দানই হোক, যত বড় মাটি হোক না কেন, এক চুল পরিমাণ জায়গা থাকে না যে মাঠের মধ্যে আরেকটা লোক বসতে পারবে, এই পরিমাণ লোক হয়। কিন্তু তিনারা যখন নির্বাচন করে, আলেম ওলামা যখন নির্বাচন করে, তখন দেখা যায় তাকে মানুষ সমর্থন করে না। কারণটা কি? কারণ হলো তারা আলেমদেরকে মহব্বত করে, কিন্তু আজকে মুসলমানের মধ্যে এই ব্যাপারটা তাদের কাছে আসে নাই যে কোরআনের বিধান যদি আজকে সংসদে আসে, কোরআনের বিধান যদি সমাজ পরিচালিত হয়, তাহলে এই সমাজের মধ্যে সকল প্রকার অনিয়ম, জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন সবকিছু বন্ধ হয়ে যাবে, শান্তি সমাজ আসবে। এটা তারা বিশ্বাস করে না, যাই হোক, আমি শুধু আপনাদেরকে এই ব্যাপারে একটু কথা বলবো। স্বাধীনতার পর থেকে আমাদের এদেশের মধ্যে আজকের যে প্রেক্ষাপট বিরাজ করতেছে, ওলামায়ে কেরামরা একটা প্ল্যাটফর্মে আসা, এমন একটা প্রেক্ষাপট এর আগে কখনো আসে নাই। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি উলামায়ে কেরামের মধ্যে একটা ঐক্য দান করেন, আল্লামা মামুনুল হক সাহেব চরমুনার ময়দানে যাওয়া, এরকম ভাবে আরো বিভিন্ন দলগুলো একত্রিত হওয়া, তাদের মধ্যে যে একটা সুন্দর সৌহার্দ্য সম্পর্ক হয়েছে, এই নির্বাচনের আগে যদি একটা ঐক্য হয়ে যায়, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাব, ইসলামী দলগুলো যারা নির্বাচনে আসবে আপনারা তাদেরকে সাপোর্ট করবে তো ইনশাআল্লাহ। আমরা তো অনেককেই দেখেছি, নৌকা আর ধানের শীষ, এরপরে কি দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। এই কথা বলে তো ওই যে মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি কত সুন্দর করে একটা কথা বলছেন যে একদম খাইছে আর একদম খাওয়া দাওয়া প্রস্তুত নিছে। উনি কি কারো নাম বলছিলেন? কোন নির্দিষ্ট ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠীর নাম নিয়েছিলেন? এরপরে এক দলের গায়ে আগুন লেগে গেছে। হ্যাঁ, উনি এই কথা বলবে কেন? তোমাদেরকে তো বলে নাই, তোমাদের গায়ে আগুন লাগলো কেন? আমাদের এদেশে তো রাজনৈতিক নিবন্ধনকৃত অনেকগুলো রাজনৈতিক দল আছে, তোমাদের গায়ে আগুন লাগলো কেন? ওই যে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, ঘরে কে রে? কলা খাই না। এই ঘরে কে রে? কলা খাই না। ওই তো সব হয়ে গেছে মোহতারাম হাজির।